বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলব যে গতকাল একটা ১ম আলো পত্রিকা প্রকাশ করেছে যে বায়ু দূষণে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়তম এবং নগর হিসেবে ঢাকার অবস্থান ৩য় তম এবং বায়ু দূষণে পৃথিবীর সবচাইতে যে বেশি দেশটা হচ্ছে দূষিত সেটা হচ্ছে আফ্রিকার মহাদেশের যে দেশ রয়েছে চাঁদ সেটা। এরপরে বাংলাদেশের পরে যার অবস্থান সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পরে যেটা সেটা হচ্ছে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্রের পরে যে দেশটা সেটা হচ্ছে আহ, আমাদের নিকটবর্তী দেশ হচ্ছে ভারত। আহ, পৃথিবীতে প্রায় ১৩৮টি দেশ এবং ৮,৯৫৪টি নগর নিয়ে সুইজারল্যান্ড ভিত্তিক একটা সংস্থা, সেটার নাম হচ্ছে IQAR। এই IQAR একটা প্রতিবেদন প্রকাশিত করেছে এই জায়গাতে। তারা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে। এখন যে কি কারণে হচ্ছে বাংলাদেশের অবস্থানটা বায়ু দূষণের দ্বিতীয় হলো, এটা তারা হিসাব দেখিয়েছে যে ঢাকা তথা সারা বাংলাদেশে যে ক্ষুদ্র যে বস্তু কণা রয়েছে, যে ক্ষুদ্র কণা রয়েছে, এর পরিমাণ হচ্ছে 2.5 PM। 2.5 PM, যেটা হচ্ছে হো যে মাত্রাটা দিয়েছে স্বাভাবিক মাত্রার চেয়ে, হো এর স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় 15 গুণ বেশি। প্রায় 15 গুণ বেশি। এবং যে বাংলাদেশের যে বায়ু মানটা এই সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা দাঁড় করেছে সেটা হচ্ছে ৭৮। সেটা হচ্ছে কি ৭৮। তাহলে এর ফলে আমাদের নেগেটিভিটি কি আসতেছে, আমাদের যে অবস্থাটা কি, আমাদের মানে হচ্ছে আমাদের পরিবেশ তো সবসময় দূষিত থাকে। এবং আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের যে বস্তু, ক্ষুদ্র বস্তু কণা থাকে, সেগুলো হচ্ছে খুব সহজে আমাদের ফুসফুসের মাধ্যমে রক্তে গিয়ে মিশে এবং হচ্ছে রক্তে গিয়ে মিশলে এটা হচ্ছে আমাদের যে বডি সিস্টেম রয়েছে, মেটাবোলাইজ সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলোকে সে হচ্ছে ড্যামেজ করতে থাকে এবং আমাদের জীবনযাত্রার মান হচ্ছে গ্র্যাজুয়ালি হচ্ছে রিডিউস করছে। এবং যে হো এর তথ্য মতে সে বলেছে যে পৃথিবীতে যত মৃত্যু হয় তার দ্বিতীয়টির কারণ হচ্ছে এই বায়ু দূষণ। বিশ্বব্যাংকের তথ্য মতে ২০১৯ সালে বাংলাদেশে প্রায় ২,৭৮,০০০ মানুষ এই বায়ু দূষণ সহ বিভিন্ন পরিবেশ দূষণে অকাল মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হচ্ছে ৫৫% শুধু হচ্ছে বায়ু দূষণে শুধু মারা গিয়েছেন। ৫৫% শুধু বায়ু দূষণেই মারা গিয়েছেন। এই যে পৃথিবীতে, বিশ্বে মানুষ যে এইভাবে মারা যাচ্ছে বায়ু দূষণে, এটার জন্য দায়ী হচ্ছে মানুষ নিজে। এখন এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি যদি আমাদের দেশটাকে ভালোভাবে পরিবেশগতভাবে আমরা যদি সাজাতে পারি, আমরা যদি এটাকে বিভিন্ন ওয়েতে হচ্ছে ডেকোরেট করতে পারি, বেশি বেশি গাছ লাগাতে পারি, তারপর যানবাহনটাকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তারপর পুরাতন যানবাহনগুলোকে হচ্ছে আমরা রেট দিয়ে হচ্ছে আমরা এগুলাকে প্রত্যাহার করতে পারি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে রেহাই পাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ঘনবসতিপূর্ণ বাংলাদেশ। এই ক্ষুদ্র আয়তনে হচ্ছে প্রায় হচ্ছে 18 কোটি লোক মানুষ এই জায়গায় বাস করে, যেখানে শুধু ঢাকা শহরেই হচ্ছে প্রায় 2 কোটি লোকের মতো প্রায় ঢাকা শহরেই বাস করে। এই যে বিশাল একটা এই ক্রাউডেডটাকে হচ্ছে আমাদের রিডিউস করতে হবে এবং এই রিডিউস করে হচ্ছে আমাদের যে পরিবেশ যে রয়েছে এটাকে খুব সুন্দরভাবে হচ্ছে ডেকোরেট করে এবং একটা পরিকল্পনা মাফিক হচ্ছে ডেকোরেট করে যদি আমরা আমাদের দেশটাকে সাজাতে পারি, তাহলে আমাদের হয়তো বায়ু দূষণটা কমবে এবং মৃত্যুর হারটা কমবে। এবং এই যে মানুষ যে মারা যাচ্ছে বাংলাদেশে, এবং এটার ফলে কি আমাদের অর্থনীতিতে কি কোনো প্রভাব পড়ছে? হ্যাঁ, তারা দেখিয়েছে, যে বিশ্বব্যাংক দেখিয়েছে যে আমাদের দেশের মোট জিডিপির প্রায় 17.6%
মূল্যের যে সমান যে ইকোনমিক্যাল সিস্টেম, এটা হচ্ছে রিডিউস হচ্ছে। এটা একটা হিউজ পরিমাণ তথ্য, এবং এটা হচ্ছে একটা হিউজ পরিমাণ হচ্ছে যে লস বাংলাদেশের জন্য। দ্যাটস ওয়াই আমাদেরকে এবং আমাদের সরকারকে এটাকে নিয়ে খুব কঠোরভাবে ভাবতে হবে, এবং যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে এবং যারা হচ্ছে যে পরিবেশের জন্য ভাবে, এবং তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে সরকারকে কিন্তু হচ্ছে একটা প্ল্যান করতে হবে, যাতে এই পরিবেশ দূষণটা আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি হচ্ছে যে কমাতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।